দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকের যুদ্ধের খবরাখবর নিয়ে। আবারও ভয়ানকভাবে বাংকার ব্লাস্টার বোমা চার্জ করলো ইরানের উপরে আমেরিকা। এই ধরনের অনেকগুলো খবর রয়েছে, তবে শুরুতে আপনাদেরকে জানাই, যারা এখনও পর্যন্ত আমাদের এই দ্য বেঙ্গল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা যদি দেখেন এই ভিডিওটা দেখার সময় নিচে সাবস্ক্রাইব বাটনটা ব্ল্যাক হয়ে রয়েছে, অবশ্যই প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। চলে আসি আজকের প্রথম খবরে। ইরানে ফের বাংকার ব্লাস্টারের তাণ্ডব, গুড়িয়ে গেল পরমাণু ঘাঁটি ইস্পাহান আরও একটি ঘাঁটি, সেখানে বাংকার ব্লাস্টার বোমা বর্ষণ করা হয়েছে এবং ভিডিও প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প। আপনাদের একটা ভিডিও দেখাই, যেটা ডোনাল্ড ট্রাম্প নিজের যে ট্রুথ সোশ্যাল মিডিয়া রয়েছে সেইখানে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে, যদিও ভিডিওর ক্যাপশনে কিছু লেখা হয়নি। বাকি সারা পৃথিবীর সাংবাদিকরা বলছেন এটি গতকাল রাত্রিরে ইস্পাহান যে পরমাণু ঘাঁটি সেইখানে বাংকার ব্লাস্টার যে বোমা ফেলা হয়েছিল তারই ভিডিও এখানে প্রকাশ করা হয়েছে। শোনা যাচ্ছে এই ইস্পাহান বলে যে পরমাণু ঘাঁটি, এখানে অনেকটা ইউরেনিয়াম নাকি মজুদ ছিল, ফলে তেজস্ক্রিয়তা ছড়ানোর কিন্তু একটা বড় ভয়ঙ্কর আশঙ্কা রয়েছে এই জায়গাটি থেকে। সেই ভিডিওটা দেখালাম, এরপরে আরও কিছু ইনফরমেশান আছে, আরও কিছু ভিডিও আছে। এরপরে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আপনারা দেখুন। আগে একদিন দেখিয়েছিলাম 5000 পাউন্ডের বাংকার ব্লাস্টার, এগুলো হচ্ছে 2000 পাউন্ডের। 2000 পাউন্ডের বাংকার ব্লাস্টার প্রচুর লোড আগেও হয়েছে এবং করে রাখা হয়েছে। আরও সম্ভবত বাংকার ব্লাস্টার কিন্তু বোমা বর্ষণ করা হবে এরকমটা খবর। আর 2000 যে পাউন্ডের বাংকার ব্লাস্টার দেখলেন এই ভিডিওতে, দেখুন এগুলো হচ্ছে 5000 পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা। ভয়ঙ্কর। 2000 5000 দুটোই লাগে যখন এই ধরনের বাংকারে ফেলা হয়, কারণ প্রথমটি গিয়ে উপরের যে স্তর সেটাকে ভাঙে, তারপরে স্তর ভেঙে গেলে সেই গর্তের মধ্যে আবারও ফেলা হয়, সেখানে আরও স্তর তৈরি হয়, এইভাবে নিচ পর্যন্ত যাতে পৌঁছাতে পারে তার জন্য B2 যে বোমারু বিমান আছে সেই বিমানে প্রতিনিয়ত লোড করা হচ্ছে এবং রেডি করা হচ্ছে ইরানের উপরে আরও এই বাংকার ব্লাস্টার ফেলার জন্য। তাই এখনই যুদ্ধ শেষ হয়ে যাবে এরকমটা কিন্তু বলা যাচ্ছে না, যদিও গতকালকেই দিনের বেলায় ডোনাল্ড ট্রাম্প বলেছিল 10 দিন আপাতত বন্ধ থাকবে, অথচ গতকাল রাতেই বাংকার ব্লাস্টার হানা দিল ইস্পাহান পরমাণু কেন্দ্র। সেখানে আসি আমেরিকার ওয়াশিংটনে, সেখানে রাস্তাতে ইরানিয়ানরা নেমেছে ইরানের পতাকা হাতে নিয়ে এবং দীর্ঘ মিছিল, সাথে এক হাতে রয়েছে ইরানের পতাকা, এক হাতে ইউএসের পতাকা, ইসরায়েলের পতাকাও দেখা যাচ্ছে। আমরা তো ভাবছিলাম যে ইরানের মানুষজন তারা সাপান্ত বাপান্ত করছে হয়তো ডোনাল্ড ট্রাম্প নেতিনিয়াহুর, কিন্তু এখানে পুরো উল্টো ছবি আপনাদের দেখাই। দেখুন এই হচ্ছে আমেরিকার রাস্তা, সেখানে দেখা যাচ্ছে ইরানিয়ানরাই রাস্তায় নেমেছে, দীর্ঘ মিছিল, দীর্ঘ মানে এটি প্রায় 10-11 মিনিট ভিডিও রয়েছে, আমি পুরোটা দেখাতে পারবো না। দীর্ঘ মিছিল, সেই মিছিলে যেরকম ইরানের পতাকা সেরকম ইসরায়েলের পতাকা দেখতে পাচ্ছেন, আমেরিকান পতাকা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ইরানিয়ানরা এখানে কিন্তু বিক্ষোভ জানাচ্ছে না, এখানে ডোনাল্ড ট্রাম্পকে, ইউএসএকে তারা অভিনন্দন জানাচ্ছে ইরানের উপরে বোমা বর্ষণ করার জন্য। ইরানের যে প্রধান ছিলেন যাকে খামেইনি, ওনাকে মেরে ফেলার জন্য ধন্যবাদ জানাচ্ছে। তার কারণ এই হচ্ছে সেই ইরানিয়ানরা যারা সবসময় একটু স্বাধীনতা চেয়েছে। তারা সবসময় বলতো যে ইরানের যারা রয়েছে এখন শাসক গোষ্ঠী, তারা ধর্মের একটা ঘাড়ে ওজন চাপিয়ে তাদেরকে বোরখাবন্দি করে ঘরে রেখে দিতে চায় মহিলাদেরকে, এবং মহিলারা যে স্বাধীনতা চায় সে স্বাধীনতা কিন্তু ইরান দেয় না। ফলে তাদের একটা ক্ষোভ বিক্ষোভ ছিল, ফলে তাদের যে ধর্মীয় সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করেছে আমেরিকা এবং এত বোমা বর্ষণ করে তাদের উপর সারির সমস্ত নেতাকে এক প্রকার মেরে ফেলেছে, তার জন্যই কিন্তু ইউএসএকে, ডোনাল্ড ট্রাম্পকে এবং অবশ্যই ইসরায়েলকে ও নেতিনিয়াহুকে
ধন্যবাদ জানাচ্ছে সেই ভিডিওটা দেখলেন। আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টাই দেখতে পারলাম যে উল্টো। ইরানেও প্রচুর মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল এই খামেনেই গভর্নমেন্টের বিরুদ্ধে। তারপরে এক কুস্তিগির এই বিক্ষোভকারীদের মধ্যে ছিল। 19 বছরের ছেলেটিকে প্রকাশ্যে ফাঁসিও দেওয়া হয়, সে খবরও আপনাদেরকে জানিয়েছিলাম। পরের খবরে আসি, পাকিস্তানের কোয়েটা শহর, সেই শহরের বাইরে যে পাইপলাইন আছে গ্যাসের, সেখানে অপরিচিত কিছু লোকজন, বলবো কারণ জঙ্গি বলতে পারছি না, যেহেতু তারা অপরিচিত, দুষ্কৃতী বলা যেতে পারে, সেই অপরিচিত দুষ্কৃতীরা হামলা চালিয়ে দেয়, সেখানে আগুন লেগে যায় এবং এই যে শহরের বাইরে থাকা পাইপলাইন এক প্রকার ধ্বংসের মুখে। ফলে পাকিস্তানের একটা প্রদেশের জেলাগুলো পুরো হাহাকারে একেবারে নিমজ্জিত হয়ে গেছে। এমনিতেই গ্যাসের হাহাকার চলছিল, পেট্রোল ডিজেলের হাহাকার চলছিল, তার মধ্যে যেটুকু সামান্য আসছিল এই পাইপলাইন দিয়ে সেটাকেও ধ্বংস করে দিয়ে এক প্রকার পাকিস্তান আরও অন্ধকারে ডুবে গেল। অন্যদিকে কুয়েতের একটি তেল ভর্তি জাহাজ গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এই যুদ্ধ শুরু করেছিল, বা ইসরায়েল শুরু করেছিল প্রথমে, পরে আমেরিকাও জুড়ে যায়, ইরানের উপরে হামলা চালিয়েছিল। 28শে ফেব্রুয়ারি থেকে এই জাহাজটি, একটি তেল ভর্তি ট্যাঙ্কার জাহাজ কুয়েতের, সেটি দুবাই বন্দরে দাঁড়িয়েছিল এতদিন ধরে। তাতে তেল একেবারে ভর্তি ছিল। এই লোডেড জাহাজে হামলা চালিয়ে দিয়েছে ইরান, এটাও গতকাল, এবং হামলার পর দাউ দাউ করে জ্বলছে, আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন। এই জাহাজটি একেবারে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আরও এর থেকে ভয়ঙ্কর কি হতে পারে, যেটা বিশেষজ্ঞরা আশঙ্কা করছে, যেহেতু এই জাহাজটি ভর্তি ছিল তেলে, ফলে এই ক্রুড অয়েল মিশে যাচ্ছে সমুদ্রের সঙ্গে। হরমুজ প্রণালী সহ দুবাই বন্দরের কাছাকাছি সমস্ত যে সমুদ্র সৈকত রয়েছে, সেই অঞ্চলে এই ক্রুড অয়েল মিশে গিয়ে প্রবল দূষিত হতে চলেছে সমুদ্র, সেই আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা, পরিবেশবিদরা। শুধুমাত্র যুদ্ধের ক্ষতি তো জীবনহানি নয়, এই ধরনের ক্ষয়ক্ষতিও কিন্তু আরও বড় সর্বনাশ ডেকে আনে। সে ভিডিও দেখলেন আপনারা। এবার আসি, মার্কিন বাহিনী এলে চক্রব্যূহে ফাঁসাবো, ওটা বলছে ইরান। আপনারা জানেন উভচর যান পৌঁছে গেছে ইরানের খুব কাছাকাছি বা ইরানের উপকূল অঞ্চলে। সেখানে প্রায় 3500 সেনাসহ তার পেটের ভিতরে, আগেই বলেছি, রয়েছে ট্যাঙ্ক, কামান, আর্টিলারি সেকশন, সমস্ত কিছু। অন্যদিকে আরও 1000 খানেক সেনা এসে গেছে এই যে বিভিন্ন ঘাঁটিগুলো রয়েছে কুয়েত, কাতার, বাহরেইন, এই সমস্ত জায়গায়, সেখানে আরও 1000 সেনা। তাই এবার যে স্থলসেনা নামবে সেরকমটা ইরানও জানে, আমরাও জানি। তার জন্য ইরান বলেছে ওরা আসুক, আমাদের চক্রব্যূহ রেডি আছে। তার মানে ইরান এখানে কিছুটা প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে। এখন দেখা যাক, এই 10 দিনের গ্যাপ মুখে বলা, কিন্তু রাতের দিকে বাংকার ব্লাস্টার ছোড়া। অন্যদিকে ইরান জ্বালিয়ে দিচ্ছে জাহাজ, আগের দিনও জ্বালিয়েছে, গতকালকেও জ্বালিয়েছে। তার মধ্যে এই 10 দিনের গ্যাপ বললেও সৈন্য আসছে, একেবারে সব কিছুই সাজ সরঞ্জাম রেডি। তাই যুদ্ধটা এখনই থামছে না। যদিও এই যুদ্ধ ছেড়ে পালাতে চায় ট্রাম্প, কারণ যেরকম টাকা বা তাদের ডলার এখানে ইনভেস্ট হয়ে যাচ্ছে যুদ্ধের মধ্যে, ইনভেস্ট বলা তো ভুল, খরচ হয়ে যাচ্ছে জলের মতো। তাতে তারা এই সৌদি আরব, ইউএই, কাতার, এদের থেকেই তুলবে সেই ডলার। কিন্তু আপাতত যে খরচা হচ্ছে সেই খরচের খবর আমেরিকার সংবাদপত্র প্রকাশ করেছে। এই ছিল আজকের খবরাখবর। আশা করি ইনফরমেশনগুলো কাজে লাগলো। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার দেখা হচ্ছে, টাটা।